নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বিদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা যেখানে আপনারা শুনবেন ভগবান শ্রীকৃষ্ণের লীলা তথা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী যা রচিত আছে শ্রীমদ্ ভগবত গীতায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ অবশ্যই শ্রবণ করবেন, অবশ্যই পাঠও করবেন। গীতা পাঠ ও শ্রবণের মাধ্যমে ব্যক্তির জীবনে আসা আগত সকল প্রকার বাধা বিঘ্ন যা নিরাময় হয় এবং ব্যক্তির জীবন হয়ে ওঠে সুন্দর ও মধুময়। প্রিয় শ্রোতা বন্ধুরা, অবশ্যই শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। আজকে আপনারা শুনবেন অষ্টাদশ অধ্যায়, অর্থাৎ শ্রীমদ্ ভগবত গীতার অন্তিমতম অধ্যায় আপনারা শুনতে চলেছেন। শ্রীমদ্ ভগবত গীতার অন্তিমতম অধ্যায়, অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগের 25তম শ্লোক থেকে। আগামীকাল আপনাদের সাথে 24তম শ্লোক অবধি আমি বর্ণনা করেছি এবং তার বঙ্গানুপাত ও সংস্কৃত শ্লোক যা বিস্তারিতভাবে পাঠ করে শোনানোর চেষ্টা করেছি। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। আজ আপনারা শুনবেন 25তম শ্লোক থেকে। তাহলে শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। 25তম শ্লোকে কি বলছি? মোক্ষযোগের 25তম শ্লোক, যেখানে ভগবান বলছেন এই সকল কথাই কিন্তু ভগবান বলছেন অর্জুনকে। ভগবান 25তম শ্লোকে অর্জুনকে কি বলছেন? অনুবন্ধনং ক্ষয়ং হিংসামনপ্রেক্ষ চ পৌরুষম মহাদারভতে কর্ম যত তত তামস মুচ্যতে। অর্থাৎ 25তম শ্লোকের অর্থ কি? 25তম শ্লোকের অর্থ হচ্ছে পরিণাম ক্ষয়, হিংসা অথবা পৌরষ, না ভাবিয়া কৃত কর্ম অবশ্য তামস। অর্থাৎ ভগবান 25তম শ্লোকে বলছেন যে পরিণাম ক্ষয়, হিংসা অথবা পৌরষ, না ভাবিয়া কৃত কর্ম অবশ্যই তামস। এই কথা ভগবান বলছেন 25তম শ্লোকে। এরপর 26তম শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে মুক্ত সঙ্গে অঙ্গ বাধ ধৃত্যং সাহ সমন্বিত সিদ্ধই নির্বিকার কর্তা সাত্বিক উচ্চতে। অর্থাৎ 26তম শ্লোকের অর্থে ভগবান কি বলছেন? 26তম শ্লোকের অর্থে ভগবান বলছেন যে ফলাফলে নির্বিকার নাই অহংকার। অর্থাৎ এই যে ফলার ফলে যে নির্বিকার, নেই কোনো অহংকার। সাত্বিক সে কর্তা যেন এই সার। অর্থাৎ সাত্বিক সে কর্তা যেন এই সার। এটা বলছে 26তম শ্লোকে ভগবান। এরপর 27তম শ্লোকে ভগবান কি বলছে? 27তম শ্লোকে ভগবান বলছেন রাগী কর্মফল প্রেক্ষ সুলব্ধ হিংসাত্মক অশুচি হর্ষ শোকান্বিত কর্তা রাজস পরিকীর্তিত। অর্থাৎ 27তম শ্লোকের অর্থে ভগবান বলছেন যে আসক্ত লোভী আর লাভে আনন্দিত রাজসিক কর্তা সেই আলাভে দুঃখিত। এই যে রাজসিক কর্তা সেই আলাভে
দুঃখিত। এটা 27তম শ্লোকে ভগবান বলছেন। এরপর 28তম শ্লোকে ভগবান কি বলছেন? 28তম শ্লোকে ভগবান বলছেন যে অযুক্ত অযুক্ত প্রাকৃত স্তব্ধ শঠ শঠ নৈষ্কৃত কোহলস বিষাধি দীর্ঘ সূত্রে চ কর্তা তামস উচ্চত। অর্থাৎ এই যে 28তম শ্লোকের অর্থে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে অভদ্র অলস ব্যক্তি অভদ্র অলস ব্যক্তি দীর্ঘ সূত্র আর তামসিক কর্তা তামসিক সেই কর্তা মূর্তি সঠতার। অর্থাৎ ভগবান বলছেন যে অভদ্র অলস ব্যক্তি দীর্ঘ সূত্র আর তামসিক সেই কর্তা মূর্তি সঠতার। এই কথা ভগবান 28তম শ্লোকে বললেন। এরপর 29তম শ্লোকে ভগবান কি বলছেন? 29তম শ্লোকে ভগবান বলছেন যে বুদ্ধেই ভেদ ধৃতশ্চৈব গুণত গুণত স্ত্রীবিধং শ্রেণু প্রচ্যমানুপশ্রেয়েন পৃথকস্থেন ধনঞ্জয়। 29তম শ্লোকে ভগবান বললেন যে ত্রিবিধ বুদ্ধি ও ধৃতি গুণ অনুসারে ত্রিবিধ বুদ্ধি ও ধৃতি গুণ অনুসারে ইহাদের কথা এবে বলিব তোমারে ইহাদের কথা এবে বলিব তোমারে। অর্থাৎ ভগবান বলছেন যে এই যে ত্রিবিধ বুদ্ধি ও ধৃতি গুণ অনুসারে ইহাদের এই যে কথা এসে বা এবে বলিব তোমারে, এই সকল কথা আমি তোমাকে বলিতে চাই। এ কথা ভগবান 29তম শ্লোকে বললেন। এরপর 30তম শ্লোকে ভগবান কি বলছেন? 30তম শ্লোকে ভগবান বলছেন যে প্রবক্তিঞ্চ নিবক্তিশ্চ কার্য ভয়াবহে বদ্ধং মূর্খশ্চ ইয়া বেত্তি বুদ্ধিং সা পার্থ সাত্বিকী। 30তম শ্লোকের অর্থে ভগবান বলছেন যে প্রবৃত্তাতি কার্য আর ভয়াভয় প্রবৃত্তার্থে কার্য আর ভয়াভয় মোক্ষামোক্ষ বোধ বুদ্ধি সাত্বিকী যে হয়। অর্থাৎ ভগবান বলছেন মোক্ষ বোধ বুদ্ধি সাত্বিকী যে হয়। এই কথা 30তম শ্লোকে ভগবান বলছেন। এরপর ভগবান 31তম শ্লোকে কি বলতে চলেছেন শুনতে থাকুন। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ প্রিয় শ্রোতা বন্ধুরা। এরপর 31তম শ্লোকে ভগবান বলছেন যে জয়া ধর্মশ্চ কার্যমেব চ অযথার্থং প্রজানাতি বুদ্ধি সা পার্থ রাজসী। 31তম শ্লোকের অর্থে ভগবান বলছেন ধর্ম কার্য বোঝা নাহি যায়। অর্থাৎ এই যে ধর্মের ধর্ম কার্যের কার্য বোঝা নাহি যায় সেই বুদ্ধি রাজসী ও জানিবে নিশ্চয়। সেই বুদ্ধি কি রাজসী তা জানিবে নিশ্চয়। এই কথাটি ভগবান বলছেন 31তম শ্লোকে। এরপর 32তম শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে অধর্মং ধর্মমেতি ইয়াহ মন্যতে তমসা বৃত্তা সর্বাত্থান বিপরীতাংশ্চ বুদ্ধি সা পার্থ তামসী। 32তম শ্লোকে ভগবান বলছেন যে
অধর্ম মেতে ধর্মবোধ অজ্ঞানতা বশে তামসিক এই বুদ্ধি জানিবে বিশেষ। অর্থাৎ ভগবান বলছেন যে এই যে অধর্ম মতে ধর্মবোধ অজ্ঞানতার বশে তামসিক এই বুদ্ধি জানিবে বিশেষ। অধর্মের ফলে ধর্ম বোধ হয় এবং অজ্ঞানতা আসে জীবনে। এই সকল যে বুদ্ধি আসে সেই সকল বুদ্ধিকেই তামসিক বুদ্ধি বলা হয়েছে। এইটা 32তম শ্লোকে ভগবান বললেন। এরপর 33তম শ্লোকে ভগবান কি বলছে? ভগবান বলছেন ধৃত্যায়াতা ধারয়তে মৌন প্রাণেন্দ্রিয় ক্রিয়া যোগেন চারিণ্য ধৃতি সাপার্থ সাত্বিক। 33তম শ্লোকের অর্থে ভগবান বলছেন যে সাত্বিক যাহার ধৃতি সহজে সে জন, সাত্বিক যাহার ধৃতি সহজে যে জন মন প্রাণ ইন্দ্রিয়কে করে সে দমন। অর্থাৎ ভগবান বলছেন যে এই যে সাত্বিক যাহার ধৃতি সহজে যে জন মন প্রাণ ও ইন্দ্রিয়কে, অর্থাৎ আমাদের এই যে মন প্রাণ এই যে পঞ্চ ইন্দ্রিয়কে যে করে দমন। অর্থাৎ ভগবানটাই বলছেন দেখুন সাত্বিকভাবে যারা জীবনযাপন অতিবাহিত করে সেই সকল মানুষ সেই মানুষ সহজেই নিজের মন নিজের প্রাণ অর্থাৎ নিজের এই যে পঞ্চ ইন্দ্রিয়কে সে দমন করতে পারে। এই কথা ভগবান বললেন 33তম শ্লোকে। এরপর 34তম শ্লোকে ভগবান কি বলছেন? 34তম শ্লোকে ভগবান বলছেন জয়াতু ধর্ম কামর ধান ধৃত্তা ধারয়তে অর্জু প্রসঙ্গেন ফলাকাঙ্ক্ষী ধৃতি সা পার্থ রাজসী। 34তম শ্লোকের অর্থে ভগবান কি বলছেন? 34তম শ্লোকের অর্থে ভগবান বলছেন যে রাজসী ধৃতির বলে বাসনা জাগায়। অর্থাৎ এই যে রাজসী ধৃতির বলে বাসনা জাগায় ধর্ম অর্থ কাম মোক্ষ কফু বড় নয়। ভগবান বলছেন যে রাজসী ধৃতির বলে বাসনা জাগায়, অর্থাৎ এই যে রাজসিক কার্য এর ফলে ধৃতির ফলে মনে বাসনা জাগায় ধর্ম অর্থ কাম মোক্ষ, তাই কবু বড় হয় না। এই কথা ভগবান 34তম শ্লোকে বললেন। এরপর 35তম শ্লোকে ভগবান কি বলছেন? 35তম শ্লোকে ভগবান বলছেন যে জয়া স্বপ্নং ভয়ং শোকং বিষাদং মতমেব চ ন বিমুষ্মতি দুর্মিথ্যা ধৃতি সা পার্থ তামসী। জয়া স্বপ্নং ভয়ং শোকং বিষাদং মতমেব চ ন বিমুষ্মতি দুর্মেধা ধৃতি সা পার্থ তামসী। 35তম শ্লোকের অর্থে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে তামসিক ধৃতির বলে মন্দমতি জন নিদ্রা ভয় শোক ও দুঃখে লভে বন্ধন।
ভগবান 35তম শ্লোকে কি বললেন? ভগবান 35তম শ্লোকে বলছেন, এই যে তামসী ধৃতির বলে মন্দমতি যে জন, নিদ্রা ভয় শোক দুঃখে দুঃখে লভই বন্ধন, দুঃখ লভই সেই বন্ধন। 35তম শ্লোকে ভগবান বললেন। এরপর 36তম শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান 36তম শ্লোকে কি বলছেন? ভগবান বলছেন যে সুখং দানেন ত্রিবিধং শ্রেণুমে ভারত সর্ব অভ্যাসাদর্ভ মতে যত্র দুঃখান্তশ্চ নিগচ্ছন্তি। অর্থাৎ 36তম শ্লোকের অর্থে ভগবান কি বললেন? ত্রিবিধ সুখের কথা বলিব অর্জুন, ত্রিবিধ সুখের কথা বলিব অর্জুন, সাত্ত্বিক রাজসিক আর তামসিক গতি। তাই ভগবান বলছেন যে এই যে ত্রিবিধ সুখের কথা আমি তোমাকে বলতে চলেছি অর্জুন, সাত্ত্বিক রাজসিক ও তামসিক এই যে ত্রিবিধ যে সুখ, 3 প্রকারের যে সুখ, সেই সুখের কথাই আমি তোমায় বলতে চলেছি অর্জুন, তুমি শোনো। 36তম শ্লোকে ভগবান বললেন। এরপর 37তম শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে যত্তদগ্রে বিশ্বমেব পরিণামে অমৃতপবম তৎ সুখং সাত্ত্বিকং প্রক্তাম আত্মন বুদ্ধি প্রসাদ। 37তম শ্লোকের অর্থে ভগবান বলছেন যে সাত্ত্বিক সুখেতে হয় আনন্দ উদয়, সাত্ত্বিক সুখেতে হয় আনন্দ উদয়, সর্বদুঃখ দূর হয় অন্ত সুখময়। অর্থাৎ ভগবান বলছেন যে সাত্ত্বিক সুখেতে কি হয়? সাত্ত্বিক সুখেতে হয় মানুষের মনে আনন্দের উদয় হয়, সর্ব দুঃখ দূরে যায়, অন্ত হয়, অন্ত চারিদিক সুখে ভরে থাকে। এই কথা ভগবান 37তম শ্লোকে বলছেন। এরপর 38তম শ্লোকে কি বলছেন ভগবান? ভগবান বলছেন যে বিষয়েন্দ্রিয়ান সংযোগাৎ যৎ তৎ গৃহে অমৃতপমম পরিণামে বিশ্বমেব তৎ সুখম রাজসং স্মৃতম। 38তম শ্লোকের অর্থে ভগবান বলছেন ইন্দ্রিয় সঞ্জাত সুখে ইন্দ্রিয় সঞ্জাত সুখ নামেতে রাজস। প্রথমে অমৃত তুল্য, পরিণামে বিষ। ভগবান কি বলছেন দেখুন, ইন্দ্রিয় সঞ্জাত সুখ নামেতে রাজস, নামেতে কি রাজস, প্রথমে অমৃত, প্রথমে কি অমৃত তুল্য, তারপরে তার পরিণাম কি বিষ। এই কথা ভগবান বলছেন 38তম শ্লোকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর ভগবান কি বলছেন 39তম শ্লোকে? 39তম শ্লোকে ভগবান বলছেন যে যদকৃচানুবন্ধি চ সুখং মোহনমাত্মন নিদ্রালস্য প্রমাপ দ্রোহদুম তত্তামসমুদাহিতম। 39তম শ্লোকের অর্থে ভগবান বলছেন যে নিদ্রালস্য প্রমাদস তামসিক সুখে সর্বদা মানব মন সমাচ্ছন্ন রাখে। ভগবান বলছেন যে এই যে নিদ্রালস্য, ভগবান বলছেন তামসিক সুখগুলো কি? তামসিক সুখ হচ্ছে নিদ্রায় অলস্য থাকা, প্রমোদ আমোদে মজে থাকা, সর্বদা মানবের মন
সমভাবে আচ্ছন্ন রাখা, সমস্ত দিকে সমস্ত দুষ্কর্মে আচ্ছন্ন রাখাই হলো তামসিক সুখ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন সাত্ত্বিক সুখ, রাজসিক ও তামসিক ত্রিবিধ সুখের কথা ভগবান বর্ণনা করেছেন। তাহলে রাজসিক সুখ কাকে বলছেন ভগবান? রাজসিক বলছেন যে এই যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় সঞ্জাত সুখ, এই যে সুখ নামে যে প্রথমে তা অমৃতের মতন অতুলনীয় লাগবে, যে সুখ আমাদের কাছে অমৃতের মতন সুন্দর লাগবে, কিন্তু তার পরিণাম হলো বিষ। এই কথা ভগবান বলছেন। এই যে সুখ, তাকে রাজসিক সুখ বলেছেন ভগবান। এরপর 40তম শ্লোকে ভগবান কি বলছেন? 40তম শ্লোকে ভগবান বলছেন যে ন তদন্তে পৃথিবাং বাপ্দেবী দেবেষু বাপুন সত্যং প্রকৃতি চে মুক্তং যদেব সাত্ত্বিক ভৃগুণে। অর্থাৎ 40তম শ্লোকের অর্থে ভগবান বলছেন, দেবতা মানব আর কোনো জীব কাটাতেই নাহি পারে প্রকৃতির প্রভাব। অর্থাৎ ভগবান 40তম শ্লোকে বলছেন, দেবতা মানব আর কোনো জীব কাটাতেই নাহি পারে এই যে প্রকৃতির স্বভাব, প্রকৃতির যে প্রভাব, তা দেবতা মানুষ বা কোনো জীবের পক্ষে তা কাটানো সম্ভব নয়। ভগবান তা বললেন 40তম শ্লোকে। এরপর ভগবান 41তম শ্লোকে কি বলছেন? ভগবান বলছেন, দেখুন, ব্রাহ্মণ্য ক্ষত্রিয়ং বিশাং শূদ্রানাশ্চ পরন্তপ কর্মাণি প্রবিভক্তানি স্বভাব প্রভো বৈগুণে। 41তম শ্লোকের অর্থে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র যত, অর্থাৎ এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র যত আছে, বিভক্ত হয়েছে কর্মগুণে স্বভাবত। অর্থাৎ ভগবান বলছেন যে এই যে আমাদের বর্ণ, তা কি বলেছেন? এ সম্বন্ধে ভগবান বলছেন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর যে শূদ্র যত আছে, বিভক্ত হয়েছে তারা কর্মে, অর্থাৎ তাদের কর্ম অনুযায়ী সকলকে বিভক্ত করা হয়েছে এবং তাদের কর্ম, গুণ ও তাদের স্বভাবের ওপর নির্ভর করে তাদের বর্ণ, অর্থাৎ কে ব্রাহ্মণ হবে, কে ক্ষত্রিয় হবে, কে বৈশ্য হবে ও কে শূদ্র জাতি হবে, এইভাবে নির্ধারণ করা হয়েছে। তাই ভগবান বলছেন যে মানুষের কর্মের ওপর বিচার করে মানুষের কিন্তু বর্ণ যা নির্ণয় করা হয়েছে। এরপর 42তম শ্লোকে ভগবান কি বলছেন? 42তম শ্লোকে ভগবান বলছেন যে সম দম স্তব শৌচং ক্ষান্তি রাজ্জন বমেব চ জ্ঞান বিজ্ঞান আস্তিকস্য ব্রহ্মকর্ম স্বভাবয়ম। অর্থাৎ 42তম শ্লোকের অর্থে ভগবান বলছেন যে সমদম ক্ষমা জ্ঞান তপ সরলতা ব্রহ্মকর্ম হয় শৌচ আস্তিক্য সুচিতা। অর্থাৎ ভগবান বলছেন যে এই যে সমদম, ক্ষমা, জ্ঞান, এই যে তপ, সরলতা, ব্রহ্মকর্ম হয় শৌচ আস্তিক্য সুনীতা, এই কথা ভগবান বলছেন 42তম শ্লোকে। এরপর 43তম শ্লোকে কি বললেন? শৌর্যং তেজ ধৃতি দাক্ষং যুদ্ধে চাপল্য পলায়নম দানমিবশ্বর ভাবস্য
ক্ষেত্রং কর্ম কর্ম স্বভাবচয়। অর্থাৎ ভগবান বলছেন 43তম শ্লোকের অর্থে কি, শৌর্য বীর্য পরাক্রম, আর এই যে যুদ্ধ কর্ম, শাসন প্রভুত্ব ভাব ক্ষত্রিয়ের ধর্ম। তাহলে ভগবান দেখুন কিভাবে বর্ণের কথা বলেছেন। অর্থাৎ প্রথমে বললেন ব্রাহ্মণদের কথা, ব্রাহ্মণ যে বর্ণ, সেই বর্ণের কথা কিভাবে বললেন। এই যে ক্ষমা, জপ এবং তপস্যা এবং সরলতা এবং ব্রহ্মচর্য যারা করে থাকেন তাদেরকে বলা হয় ব্রাহ্মণ। এরপর ক্ষত্রিয় হচ্ছে শৌর্য বীর্য এবং নানানভাবে পরাক্রম থাকবে এবং যারা যুদ্ধ কর্ম করে থাকে, এছাড়াও যারা শাসন কাজ করে তাদেরকে ক্ষত্রিয় বলা হয়। এরপর ভগবান কি বলছেন 44তম শ্লোকে, কৃষি গৌরক্ষ বাণিজ্যং বৈশ্যকর্ম স্বভাবয়ম পরিচর্যা আত্মক কর্ম শূদ্রশাপে স্বভাবচয়ম। অর্থাৎ ভগবান কি বলছেন 44তম শ্লোকে, ভগবান বলছেন যে গৌরক্ষা, কৃষি বাণিজ্য, এই তিনই হলো বৈশ্যের, আর সেবা কার্য এক ধর্ম হয় যে শূদ্রে। অর্থাৎ ভগবান বলছেন যে গৌ রক্ষা করা, এছাড়াও কৃষিকার্য, এছাড়াও বাণিজ্য করাই হলো বৈশ্যের ধর্ম। এইভাবেই বৈশ্যকে নির্ধারণ করা হয়েছে এবং যে সকল ব্যক্তি সেবা কার্য করত এদের ধর্মই হলো, এবং এইভাবে যারা জীবন অতিবাহিত করত সেবা করে বা সেবা কর্ম করে তাদেরকে বলা হতো শূদ্র জাতি। ভগবান এইভাবে শূদ্র, বৈশ্য ও ক্ষত্রিয় ও ব্রাহ্মণ জাতির নির্ণয় করেছেন। এরপর 45তম শ্লোকে ভগবান কি বলছেন, 45তম শ্লোকে ভগবান বলছেন যে শেষে কর্মণ্যভিরত সংসিদ্ধিং লভতে নরু সকর্ম নিরত সিদ্ধম ইয়াথা বিন্দতি তস্যুন। 45তম শ্লোকের অর্থে ভগবান বলছেন যে নিজ কর্ম হয়ে নিষ্ঠ সিদ্ধে লভে জন, কেমনই লভয়ে সিদ্ধ গুণহ অর্জু। ভগবান বলছেন যে নিজ কর্ম হয়ে সিদ্ধ হয়ে তুমি লভে জন, কেমনে লভে সিদ্ধ সিদ্ধি শোনহ অর্জুন। এই যে ভগবান অর্জুনকে বলছে এইগুলো হলো তোমার কর্ম, এইভাবেই তোমার কর্মে তুমি সিদ্ধি লাভ করতে পারবে এবং তুমি তোমার কর্ম কিভাবে করবে তা শোনো অর্জুন। এই কথা ভগবান অর্জুনকে বললেন। এরপর 46তম শ্লোকে ভগবান কি বলছে, ভগবান বলছেন যে যত প্রবৃত্তং ভূতানাং যেন সর্বমিদং ততম সকর্মাণ্য তমশ্চাশ্চ সিদ্ধিং বিন্দতি মান। অর্থাৎ ভগবান বলছেন যে সর্বভূতে অধিষ্ঠিত যিনি বিশ্বময় স্বধর্ম পালনে পার্থ তারই পূজা হয়। অর্থাৎ ভগবান বলছেন যে এই যে সর্বভূতে অধিষ্ঠিত যিনি বিশ্বময় স্বধর্ম পালনে পার্থ তারই পূজা, এই কথা ভগবান 46তম শ্লোকে বললেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন শ্রীমদ্ ভগবত গীতার অষ্টাদশ অধ্যায় অর্থাৎ মোক্ষযোগের আজ আপনারা শুনলেন দ্বিতীয় পর্ব।
শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন। নিজের কাছের মানুষ প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না। শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ আজকের মতো তাহলে জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্টে লিখতে ভুলে যাবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ এবং জয় গীতা। নমস্কার।